শুভ সকাল ভাইয়া পুরা সবাই কেমন আছেন? এই দেখেন আমি আজকে অন্যরকমভাবে একটু মাছ ভাজি করব, টাটকিনি মাছ। দেখেন এটাকে আমি হচ্ছে যে এই যে গরম তেলে দিয়ে দিতেছি। মাছটা আমি আগে থেকে মাখায় এনেছিলাম, মাখায় রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। মাখায় রাখলে হচ্ছে সব কিছু রান্নার আগে মাখায় রাখলে ওটার মধ্যে মশলা যায়। যাই হোক, আমি এই যে মাছগুলো ভাজে নিতেছি। মাছগুলো হচ্ছে আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাখায়া রেখে দিছি 10 মিনিটের মতো। তারপরে যে আমি গরম তেলে ভাজে নিলাম। এই যে এখন আমি সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। এখন আমি এই পেঁয়াজটাকে ভালো করে ভাজে নিব। এখন আমি দিয়ে দিব এর মধ্যে কাঁচামরিচ। তা ভাইয়া আপুরা সবাই কেমন আছেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন। আমি আজকে আপনাদের এখনও সালাম দেয়নি। আসসালামু আলাইকুম। এই দেখেন আমি দিয়ে দিতেছি কাঁচামরিচটা ভালো করে কুচি করে রাখছিলাম, ওটা দিয়ে দিলাম। এই দেখেন স্বাদ মতো অল্প লবণ দিয়ে দিতেছি, হাফ টেবিল চামচের মতো। এই দেখেন আমি দিয়ে দিতেছি অল্প কিছু হলুদের গুঁড়া। এই দেখেন এখন আমি এটার মধ্যে আর কোনো মশলাই আমি দিব না। এটাকে একটু ভালো করে ভাজে নিয়ে তারপর হচ্ছে যে এর উপরে মাছগুলা দিয়ে দিতে হবে। এই দেখেন আমি মাছগুলা সুন্দর করে দিয়ে দিতেছি। দেখেন মাছগুলা, এখানে আমি কোনো মশলা দিব না, কিছুই দিব না। এইভাবে আপনারা মাছ ভাজি করে খাইয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে। সব দিন তো আর একভাবে খাইতে ভালো লাগে না। তা আমি মাঝে মাঝে আবার এরকম মাছও ভাজি করি। এরকম টাটকিনি মাছ বা অন্য কোনো এই মাছটা কিন্তু অনেক কাটা থাকে। যাই হোক, এই সব মাছ যদি এরকম করে ভাজি করে খান তাহলে মজা লাগবে। সুন্দর করে আগে একবারে ভালো করে ভাজে নেবেন মাছটা। তারপর হচ্ছে যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজে তার ভিতরে হলুদের গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে এরকম করে ভাজে নিতে পারেন, তাহলে কিন্তু অনেক মজা লাগবে। যাই হোক, মাছ ভাজিটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন আমি হচ্ছে যে একটু ডাল ভুনা করে নিতেছিলাম। তাই এখন আমি আজকে আর এই ডাল ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না। আবার যদি কখনো করি আমি আপনাদের সাথে শেয়ার করব পরে। দেখেন সব ইটি দিয়ে আমি হচ্ছে ডালটারে ভালো করে ভাজে নিতেছিলাম। এই ডালটা হচ্ছে যে যত ভাজা হবে এরকম তেলের উপরে তত হচ্ছে মজা লাগবে বা অন্যরকম একটা ফ্লেভার আসবে। এই দেখেন আমি ইটারে ভালো করে ভাজে নিতেছি ডালটাকে আর কি। সব রকমের দিছি আমি এখানে। যাই হোক, হচ্ছে মশলা দিছি আমি আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করতেছি না, জাস্ট এমনি দেখাইতেছি আমার ভিডিও কমপ্লিট করার জন্য। তা ভাইয়া আপুরা কেমন লাগতেছে ভিডিও অবশ্যই জানাবেন আর সবাই পাশে থাকবেন। আমি তো সব ভিডিওতেই বলি সবাই সবার ভিডিও দেখবেন আমরা সবাই এগিয়ে যেতে পারবো। এখানে আমরা সবার পাশে থাকলে সবাই আগাইতে পারবো। এই দেখেন আমার ডালটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই দেখেন সুন্দর এত মজা হয়েছিল, ডালটা বেশি মজা হয়েছিল। আর মাছটাও কিন্তু এইভাবে রান্না করে খাবেন অবশ্যই। আর দেখেন ডালটা আমি অন্য কোনো দিন আপনাদের সাথে এই ডালটা শেয়ার করব। যাই হোক, সবাই ভালো থাকবেন ভাই আপুরা। আর রান্না কেমন হইলো অবশ্যই জানাবেন। আর আপুর জন্য অনেক দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।